হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল eStudy ভাইবস। আজকে আমি আবার নিয়ে এসেছি পলিটি সিরিজ, যেখানে থাকবে 10টি কোয়েশ্চেন। আর এগুলো ডিসকাস করলে কনসেপ্ট ক্লিয়ার হবে আমাদের, আর আগামীতে আসা এক্সামগুলো ফেস করতে খুবই ইজি হবে। তাহলে স্টার্ট করি আজকের ভিডিওটি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 1, by which amendment of the constitution the voting age was reduced to 18 years from 21 years? প্রথমে আমাদের ভোট দেওয়ার এজ ছিল 21 ইয়ার্স অফ এজ, কিন্তু পরে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা কমিয়ে 18 ইয়ার্সে আনা হয়েছিল। তো কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা এই কাজটি করা হয়েছিল? অপশন এ 40th অ্যামেন্ডমেন্ট, অপশন বি 42nd অ্যামেন্ডমেন্ট, অপশন সি 55th অ্যামেন্ডমেন্ট, অপশন ডি 61st অ্যামেন্ডমেন্ট। এখানে আনসার হবে অপশন ডি 61st অ্যামেন্ডমেন্ট। 61st অ্যামেন্ডমেন্টের দ্বারা আমাদের ভোটিং এজটা 21 ইয়ার্স অফ এজ থেকে 18 ইয়ার্সে কমিয়ে আনা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য ভোটিং এজ ওয়াজ রিডিউসড টু 18 ইয়ার্স ফ্রম 21 ইয়ার্স? কোন বছর এই কাজটা, এই যে ভোটিং এজটা কমানো হয়েছিল, সেটা কোন বছর হয়েছিল? আমরা তো জানলাম 61st অ্যামেন্ডমেন্টে হয়েছিল, কিন্তু 61st অ্যামেন্ডমেন্টটা কোন বছরে হয়েছিল? অপশন এ 1972, অপশন বি 1982, অপশন সি 1989, অপশন ডি 1985। এখানে আনসার হবে অপশন সি 1989। অপশন সি 1989। এই যে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, সেটা হয়েছিল 1988-এ, আর এটা লাগু হয়েছে পরে 1988-এ। তো 61st অ্যামেন্ডমেন্টটা হলো, তারপরে এইটা লাগু হওয়া আরম্ভ হলো 1989 থেকে। নেক্সট কোয়েশ্চন, which article of the Constitution of India deals with the Uniform Civil Code? এই কয়েক মাস আগে আমরা নিউজে, যারা নিউজ রেগুলারলি দেখো তারা বোধহয় শুনেছ এই নিউজটা। ইউনিফর্ম সিভিল কোড হবে বলে দেশে অনেকেই আন্দোলন করেছিল এটার এগেনস্টে। অনেকে এটাকে, ইউনিফর্ম সিভিল কোড পুরা দেশে লাগু হওয়াকে অনেকেই সাপোর্ট করেছে, অনেকেই এগেনস্টে হয়েছে। এটা 1-2 মাস ধরে নিউজে ছিল। যারা নিউজ রেগুলারলি শুনো তারা এটা অবশ্য শুনেছ। তো এই যে ইউনিফর্ম সিভিল কোডটা এক্সামে আসার অনেক চান্স আছে, যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্সে ইনক্লুড হবে। তো বলা হয়েছে এখানে যে আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেলে ইউনিফর্ম সিভিল কোডটা দেওয়া আছে। তো আর্টিকেল এ, অপশন নাম্বার এ হলো আর্টিকেল 44, অপশন বি আর্টিকেল 55, অপশন সি আর্টিকেল 50, অপশন ডি আর্টিকেল 14। এখানে আনসার হবে অপশন এ আর্টিকেল 44। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 44-এ দেওয়া ইউনিফর্ম সিভিল কোড। নেক্সট কোয়েশ্চেন, হু ডাজ দ্য অডিট অফ দ্য অ্যাকাউন্টস অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস? এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট থাকে, তারা যে ফান্ড দেওয়া প্লাস মাইনাস তাদের যেগুলো হয় সেগুলোকে অডিট করে। অপশন এ ফাইন্যান্স মিনিস্টার, অপশন বি সেবি, অপশন সি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে আনসার হবে অপশন সি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ায় কী করে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টগুলোর অ্যাকাউন্টসগুলো অডিট করে। নেক্সট কোয়েশ্চন হলো কোয়েশ্চন নাম্বার 5, হাউ মেনি টাইপস অফ ইমার্জেন্সিস আর এনভিসেসড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আমাদের কনস্টিটিউশনে কত টাইপের ইমার্জেন্সি দেওয়া আছে? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। এখানে আনসার হবে অপশন বি। আমাদের কনস্টিটিউশনে টোটাল 3টা ইমার্জেন্সি দেওয়া, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তো আনসার হবে এখানে অপশন বি। Which emergency is declared on the ground of war or external aggression or armed rebellion? যখন আমাদের দেশে যুদ্ধের সম্ভাবনা থাকে বা বাইরের অন্য কিছু অ্যাটাকের সম্ভাবনা থাকে, তখন কোন এমার্জেন্সিটা ডিক্লেয়ার করা হয়? অপশন এ স্টেট ইমার্জেন্সি,
অপশন বি ন্যাশনাল ইমার্জেন্সি, অপশন সি ফিনান্সিয়াল ইমার্জেন্সি, অপশন ডি নান অফ দ্য এবাভ। এখানে আনসার হবে অপশন বি ন্যাশনাল ইমার্জেন্সি। যখন আমাদের দেশে যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে বা বাইরের থেকে অ্যাটাক করার সম্ভাবনা থাকে তখন ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। নেক্সট কোয়েশ্চন, in which article national emergency is provided? এই যে ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় সেটাও আমাদের কনস্টিটিউশনের একটা আর্টিকেলে প্রোভাইড করা আছে। তো আমাদের কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেলে এই ন্যাশনাল ইমার্জেন্সিটা প্রোভাইড করা? অপশন এ আর্টিকেল 352, অপশন বি আর্টিকেল 356, অপশন সি আর্টিকেল 365, অপশন ডি আর্টিকেল 360। এখানে আনসার হবে আর্টিকেল 352, অপশন এ। আর্টিকেল 352-তে ন্যাশনাল ইমার্জেন্সি প্রোভাইড করা আছে। Which emergency is declared on the ground of failure of constitutional machinery in the states or failure to comply with the directions of the state? যখন কোনো স্টেটে কনস্টিটিউশনাল মেশিনারির ফেলিয়ার হয় বা কোনো স্টেট যখন সেন্ট্রালের কোনো ডিরেকশন মানতে ফেলিয়ার হয় তখন কোন ইমার্জেন্সিটা ডিক্লেয়ার করা হয়? অপশন এ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, অপশন বি স্টেট ইমার্জেন্সি, অপশন সি ন্যাশনাল ইমার্জেন্সি, অপশন ডি নান অফ দ্য এবাভ। এখানে আনসার হবে অপশন বি স্টেট ইমার্জেন্সি। নেক্সট কোয়েশ্চন, স্টেট ইমার্জেন্সি ইজ প্রোভাইডেড ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেলে স্টেট ইমার্জেন্সি দেওয়া? আর্টিকেল 36, আর্টিকেল 124, আর্টিকেল 152, আর্টিকেল 356। আনসার হবে অপশন ডি আর্টিকেল 356। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 356-এ স্টেট ইমার্জেন্সি প্রোভাইড করা। লাস্ট কোয়েশ্চন অফ দ্য ভিডিও, কোয়েশ্চন নাম্বার 10, which article of the Constitution of India in which article of the Constitution of India the financial emergency is declared? এখানে প্রোভাইডেড হবে আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেলে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সিটা প্রোভাইড করা আছে? অপশন এ আর্টিকেল 360, অপশন বি আর্টিকেল 352, অপশন সি আর্টিকেল 356, অপশন ডি আর্টিকেল 365। এখানে আনসার হবে অপশন এ আর্টিকেল 360, অপশন এ আর্টিকেল 360। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 360-তে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সিটা প্রোভাইড করা। এখন আমরা তো জানলাম ন্যাশনাল ইমার্জেন্সি কখন ডিক্লেয়ার করা হয়, স্টেট ইমার্জেন্সি কখন ডিক্লেয়ার করা হয়, আর ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় কোন সময়? যখন দেশে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা খতরা থাকে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিতে কোনো থ্রেট থাকে বা দেশের কোনো ঋণের সমস্যা থাকে, অনেক বার্ডেন থাকে, তখন ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সিটা দেশে ডিক্লেয়ার করা হয়। তো এটা থাকে আর্টিকেল 360 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আজকের ভিডিওটি এখানে শেষ করি। আশা করছি আপনাদের উপকার হবে এই ভিডিও দেখে। যদি আপনাদের হেল্প হয় এই ভিডিও দেখে তাহলে অন্যদেরকেও হেল্প করুন আর আমাদেরকেও হেল্প করুন, আর এই ভিডিওটি লাইক শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।